আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে আলুর তরকারি করে দেখাচ্ছি, একদম নতুন স্বাদের। এটা রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা কেটে নিতে পারেন। এরপর আমি এখানে একটা কড়া গরম করে কড়াতে দিয়ে দিলাম তেল। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। তবে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আর 1 চামচ তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চামচ জিরা, আর 2টো শুকনো লঙ্কা, আর 4টে কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি লঙ্কা গুঁড়োটা খুব কম পরিমাণেরই দিলাম, কারণ এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। আর এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে সব মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে আর একটা কোচানো পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো। তো এটাকে আমি একটা পেস্ট করে নেব। তো এই পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি এই মশলার মধ্যে এই টমেটো আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। তবে একটা কথা বলি, এর মধ্যে আমি এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার করব না। এরপর আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো সব ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝিঙেটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের মতো এভাবে করে। তো আবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর 1 চামচ চিনি। আমি এখানে চিনিটা দিয়েছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিতে পারেন, কারণ ঝিঙেতে চিনি দিলে একটু ভালোই লাগে। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমার হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে অল্প কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার রান্নাটা। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।